পালন করতে পারে, কিন্তু এত সুযোগ থাকার পর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কায় যায় না। ইমাম মালিক তার দিনের গুরুত্ব বলল, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই আর ওখানে যদি আবার ইন্তেকাল হয়, আমি তো মদিনাওয়ালা পাশে থাকতে পারবো না। এর নবীর উম্মতের দল, ওই ইমাম মালিক নবীর প্রতি কত মহব্বত। এর নবীর উম্মতের দল, একদিন ঘুমের ঘরে ইমাম মালিকের সাথে নবীর মুলাকাত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। ইমাম মালিক নবীর সাথে মুলাকাত হয়ে গেছে। ইমাম মালিক নবীর পয়গম্বর, আজকে আপনার সাথে আবার অন্য কোন বিষয়ে কথা না। ও পয়গম্বর, আপনি আমাকে জানায় দেন আমার হায়াতটা কত। নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। দেখানোর পরে ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। নবী আমার 5টা আঙ্গুল কি বুঝাইছে? 5টা বছর নাকি 5টা মাস? ইমাম মালিক টেনশনের মধ্যে তার খাদেমকে বলে, জলদি করে আল্লাহ ইবনে সিনার কাছে যাও, তার কাছে যাইয়া স্বপ্নের ব্যাখ্যা জানো, তবে আমার নাম ইমাম মালিক বলবা না। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিনাকে সুন্দর করে সালাম দিল আর বলতে লাগলো, এক আল্লাহর বান্দার সাথে ঘুমের মতো নবীর সাথে মুলাকাত হয়ে গেছে। ওই আল্লাহ বান্দা নবীকে কষ্ট করলেন। নবী আমার হায়াতটা কত আপনি জানা দেন। নবী আমার 5টা আঙ্গুল দেখাইছে, এবার আপনি স্বপ্নের ব্যাখ্যা করেন 5টা বছর নাকি 5টা দিন। আল্লামা ইবনে সিরিন বলেন, যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে, যদি ওই ব্যক্তির নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে না। আল্লামা ইবনে সিরিন বলেন, কারণ যেই বান্দা স্বপ্ন দেখেছে তার অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে। দেওয়ানবাগীর মতো কোনো বেঈমান যদি বলে আমার নবী ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, আমি বলবো ওই বেঈমানের ঈমান ডাস্টবিনে পড়ে আছে। এই অপরাধটা দেখে আছে। আপনার বক্স কেন আছে? নবীর উম্মতের দল, আল্লামা ইবনে সিরিন বলেন, যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে। খাদেম বলেন, নাম বলা যাবে না। আল্লামা ইবনে সিরিন বলেন, তাহলে ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে না। এর নবীর উম্মতের দল, খাদেম দৌড়ায় ইমাম মালিকের কাছে গিয়া বলতে লাগলো, আসসালামু আলাইকুম শেখ বাবা, আপনার নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দেবে না। ইমাম মালিক খাদেমকে বলেন, জলদি করে আল্লামা ইবনে সিনার কাছে আমার নামটা বলে দাও, তারপর স্বপ্নের ব্যাখ্যা জানা পুরো জরুরি। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিনাকে বলতে লাগলো, এই স্বপ্নটা ইমাম মালিক দেখেছেন। আল্লামা ইবনে সিনা বলেন, আমিও মনে মনে ভেবেছিলাম যে স্বপ্নটা ইমাম মালিক ছাড়া অন্য কেউ দেখতে পারে না। আল্লামা ইবনে সিনা বলেন, নবী আমার 5টা আঙ্গুল দ্বারা বুঝাইছেন 5টা বিষয় আমার আছে, যে 5টা বিষয় সম্পর্কে আল্লাহ সারা দুনিয়াতে কেউ জানে না। আল্লাহ তাআলা বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। নবীর উম্মতের দল, গায়েবের একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আল্লামা ইবনে সিরিন বলেন, নবী আমার 5টা আঙ্গুল দ্বারা বুঝাইছেন 5টা বিষয় এমন আছে যে 5টা বিষয় সম্পর্কে আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ জানে না। 1 নম্বরে কিয়ামত কখন সংঘটিত হবে কে জানেন? আর জোরে বলেন, একটা মানুষ আগামীকাল কি রুজি
একটা মাস কখন কোথায় মারা যাবে কে জানেন? 4 নম্বরে আগামীকাল বৃষ্টি হবে নাকি হবে না কে জানেন? 5 নম্বরে মায়ের গর্ভে সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে কে জানেন? এই 5টা ব্যাখ্যা দেওয়ার পর ইমাম মালিক মদিনা থেকে মক্কা যায় না। ইমাম মালিক তার দিনের ভুলটা বান্দা, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই আর যদি উপর আমার ইন্তেকাল হয় যে আমি তো মদিনার পাশে থাকতে পারবো না। এরে নবীর উম্মতের দল, নবী আমার তারা যেমন নবীকে মহব্বত করেছে, নবীকে তাদের প্রতি কি কোনো মহব্বত ছিল নাকি? আর বলেন যে নবী আমার তাদের প্রতি কেমন মহব্বত ছিল? আমার আশা বলেন হ্যাঁ সাহাবায়ে কেরাম, আমি এবং রসুলের বিছানার মধ্যে শোয়ার পরে হঠাৎ করে দেখতে পাই নবী আমার পাশে নাই। নবীকে খোঁজার জন্য হাঁটতে গিয়ে দেখলাম নবী আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের মাগফিরাত কামনা করতেছেন। আর আল্লাহকে বলতেছেন ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ কাছে বলতেছে যদি আপনি তাদেরকে শাস্তি দেন তারাই তো আপনার গুরু বান্দা। যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন আপনি তো হচ্ছে পরাক্রমশালী। এরে নবীর উম্মতের তারা যেমন ভাবে নবীকে মহব্বত করেছে তারাও কিন্তু নবীর প্রতি কি কোনো মহব্বত কম ছিল নাকি? এরে নবীর উম্মতের যে নবী আমার হারামের গুণকে হারাম করিয়া উম্মতের জন্য জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের মাগফিরাত কামনা করে, ওই নবীর সুপারিশ ছাড়া কি জান্নাতে যাওয়া সম্ভব হবে? আর জোরে বলেন নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কুরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে ধরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে ধরাবে ফুলসিরাত মিজানে। এরে নবীর উম্মতের এই যে 3টা বিষয় বললাম, 3টা বিষয় সামনে কেমন আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসা প্রতিষ্ঠা করব যে ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। এরে নবীর উম্মতের আল্লাহর আযাবটা কেমন ভয়ঙ্কর শুনবেন তো? হ্যাঁ শুনবেন। এরে নবীর উম্মতের আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা ব্যবসা প্রতিষ্ঠা করব যে ব্যবসার মাধ্যমে আমি তোমাদেরকে আযাব থেকে মুক্তি দিব। এরে নবীর উম্মতের ওই আল্লাহর আযাবটা কেমন ভয়ঙ্কর শুনে মুসনাদুল ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস এনেছেন, জাহান্নামের মধ্যে 2টা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছে, আর ইয়া হান্নান আর ইয়া মান্নান চিৎকার করতেছেন। ওই সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখার পর আমার আল্লাহ আরশের সামনে সিজদায় পড়ে যাবেন। আমার মালিক কি বলবে, ও মালিক জাহান্নামের মধ্যে আপনার 2টা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছে, ও আল্লাহ যদি ওয়াদা দেন 2টা বান্দাকে আপনার সামনে হাজির করব। আল্লাহ বলে জিবরাইল যাও ওই জাহান্নামের মধ্য থেকে ইয়া হান্নান আর ইয়া মান্নান বন্যাওয়ালা লোককে আমার সামনে হাজির করো। জিবরাইল আমি জাহান্নামের মালিক ফেরেশতাকে যখন বলবে, মালিক ফেরেশতা
জাহান্নামের মধ্যে ঢোকার পর ওই দুইটা